ও ভাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফবিট। আমি মিনাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ব্লগ নিয়ে। পাহাড় জঙ্গল তো অনেক, এবার চলে এসেছি এমন এক বিচে যা অনেকের কাছে মিনি থাইল্যান্ড বলেও পরিচিত। আমরা এসেছি 4 days and 5 nights-এর প্যাকেজে। তার মধ্যে কী কী থাকছে, কোথায় থাকছি, কী কী অ্যাক্টিভিটি ইনক্লুডেড, সব কিছু সমস্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন শুরু করি একদম শুরু থেকে। কলকাতা থেকে গোয়া বাই ট্রেনে যেতে হলে আপনাদের যাত্রা শুরু করতে হবে শালিমার স্টেশন থেকে। সপ্তাহে মাত্র 4 দিন, সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক রাত 11:20 রওনা দেয় এই অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ভাস্কো দা গামার উদ্দেশ্যে। এখান থেকে ভাস্কো দা গামার ডিস্টেন্স প্রায় 2121 কিলোমিটার, সময় লাগে 40 ঘন্টা 21 মিনিটের মতো। আমাদের সিট ছিল 3 টায়ার S4 কোচে। এখান থেকে আমাদের পুরো গ্রুপ একসাথে মিট করে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। 2 রাত 2 দিনের জার্নি, তাই আপনার লাগেজ ব্যাগের সাথে খাবারের ব্যাগ অবশ্যই প্যাক করে নেবেন। ট্রেন ছাড়তে আমরা যে যার মতো নিজের সিটে সেটেল হয়ে শুতে চলে গেলাম। অন্যদিকে ওই কাকু দরজার ওপার থেকে শোলের ঠাকুরের মতো এমন দেখছিল, আমার তো ঘুমাতেই ভয় লাগছিল। যাই হোক, লোকের নাক ডাকা আর পেটের ফুটপাট শব্দে একটা রাত কোনোভাবে কেটে গেল। তারপর সকাল হতেই এসে বসে পড়লাম জানালার পাশে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে। তারপর যে যার মতো সকালে কাজকর্ম করে ব্রাশ করে সবাই একসাথে এসে গল্পে বসলাম। আর এই শীতের সকালে জানলার পাশে বসে রোদের তাপ নেওয়ার মজাটাই আলাদা। তাই আমি একটু সময় নষ্ট না করে ফুল এনার্জি নিয়ে চললাম সকালের ব্রেকফাস্ট বানানোর কাজে। উপরের সিটে আমি আর চন্দ্রিমাদি দুজনে মিলে বসে গেছিলাম মশলা মুড়ি প্রিপারেশনের জন্য। দূরে ট্রাভেল করার জন্য মুড়িটা আমার কাছে বেস্ট খাবার বলে মনে হয়, তাতে শরীরও বেশ ভালো থাকে। আর আপনারা কে কি খান কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের মুড়ির মধ্যে শসা, গাজর, পেঁয়াজ, চানাচুর, মশলা সব রকমই ছিল, ঠিক একদম ট্রেনে বানানো মশলা মুড়ির মতো। চলুন সবার থেকে একবার জেনে নিই খেতে কেমন হয়েছিল। আমাদের মুড়ি মাখানো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো 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 ভালো। থেকে বেশি আর কিছু ডিজাইন হবে না। কালে 150 টাকা 150 টাকা বেলতালি 150 টাকা। বসে বসে একটু বোর হওয়ায় বদমাশি করতে বেরিয়ে পড়ছিলাম ট্রেনের বাকি মেম্বারদের কাছে। কোটা বলছিলেন আপনারা? ছোটা? এখন আমরা রয়েছি বিশাখাপত্তনম স্টেশনে। এখন সাউথ ইন্ডিয়ান খাবার ট্রেনের ভিতরে বাইরে সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। 4 পিস ইডলি, 2 পিস বড়া পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। তবে সাইজগুলো আমাদের এখানের তুলনায় বেশ বড়। আপনি চাইলে এক প্লেটে আপনার লাঞ্চও হয়ে যাবে। তবে আমরা লাঞ্চের জন্য অর্ডার করে নিয়েছিলাম বাইরের রেস্টুরেন্ট থেকে 150 টাকার ভেজ থালি, যেখানে রয়েছে পরিমাণ মতো রাইস, 4টে রুটি, ডাল, একটা সবজির তরকারি, পনির, স্যালাড আর মিষ্টি আর চাটনি। টেস্ট মোটামুটি ভালো, তাই সবাই তাড়াতাড়ি লাঞ্চ সেরে আবার বসে পড়লাম একসাথে আড্ডা দিতে। কেউ ব্যস্ত তাস নিয়ে, আবার কেউ ব্যস্ত তার বাচ্চা নিয়ে। এইভাবে ব্যস্ততার মধ্যে কিছুটা সময় কাটলেও গন্তব্যস্থলে পৌঁছাতে এখনো আমাদের অর্ধেক দিন বাকি। তাই সবাই সবার এন্টারটেইনমেন্টের জন্য গানের সাথে সাথে বসে বসে একটু ইয়োগা করে নিলাম। একটু পেটটা নাচাও তো, পেটটা নাচাও তো। আমরা ট্রেনের মধ্যে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতাম, আর যে কোনো স্টেশনে থামলেই আমাদের তো একবার ট্রেন থেকে নেমে দাঁড়াতেই হবে। একটু ইনফরমেশনের জন্য বলে রাখি, আমরা শালিমার থেকে মারগাঁও পর্যন্ত 40 ঘন্টায় পেরিয়ে যাব 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গোয়া। এখন রাত হয়েছে, তাই সবাই শুয়ে পড়েছে। চলুন আমিও শুয়ে পড়ি, দেখা হবে আবার কাল সকালে। সকাল হতে না হতে আবার ট্রেন থেকে নেমে পড়েছি। যেমনটা বলেছিলাম, ট্রেন থামলে আমাদেরও নামা চাই। স্টেশনটা কি ধরবাদ? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2, এখনও আমরা ট্রেনের মধ্যেই আছি। প্রায় 34 ঘন্টার মতো হয়ে গেল আমরা ট্রেনে। আর এটা আমার এতক্ষণ ট্রেন জার্নির এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে বিভৎস লাগছে। আর আমার সাথে রুদীপদাও আছে। রুদীপদার কেমন লাগছে? আমার অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম, বাট অ্যাকচুয়ালি অনেকে আছে যার জন্য খুব মজা, হাসি ঠাট্টা, গল্প এগুলো পর কেটে যাচ্ছে। তবে একটা এক্সাইটমেন্ট থাকে যে আর কতক্ষণ ভালোই যাচ্ছে। প্রায় আমাদের মানে ডেস্টিনেশন উঠে প্রায় আর 4 ঘন্টার মতো দেরি। হ্যাঁ, তো নামিন, তারপরে দেখা হচ্ছে। আর ওখানে নামলে তো পাঠিয়ে দেবো। চলো দেখা হচ্ছে। এই তো আমরা এখন আছি ক্যাস্টেল রক স্টেশনে। এরপরে পড়বে 16টা টানেল, তারপরে আমরা দেখবো দুধসাগর। ঠিক আছে, দুধসাগর। কই আরেকজন দেখতে পাচ্ছি না।
তো আমরা এখন কর্ণাটকের ক্যাস্টল রক স্টেশনে দাঁড়িয়ে আছি, যেখানে জনবসতি নেই বললেই চলে। শুধুমাত্র ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জার ছাড়া অন্য কোনো মানুষ আর নজরে আসলো না এই স্টেশনে আমাদের। শালিমার থেকে প্রায় 2034 কিলোমিটার পথ অতিক্রম করে এখানেই শেষ হয়ে যাচ্ছে ভারতের কর্ণাটক রাজ্য। এরপর থেকে শুরু হয়ে যাবে পরবর্তী রাজ্য গোয়া। এরপর থেকেই দেখতে পাবেন পশ্চিমঘাট পর্বতের সমস্ত হিল এরিয়া। ঠিক এই ধরনের 16টা টানেল পেরিয়ে আমরা দেখতে পাবো এখানের ফেমাস ওয়াটারফলস দুধসাগর ওয়াটারফলস। আবার একটা টানেলের মধ্যেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, সামনে রাস্তায় কিছু কাজ চলছে। কতই না দক্ষতার সাথে বানানো হয়েছে এই টানেলগুলো। পাহাড় কেটে টানেল বানিয়ে তার মধ্যে দিয়ে নাকি ট্রেন যাচ্ছে। পরের জেনারেশনে আরো কত কিছু দেখব। তবে এখন যেটা দেখার জন্য অধীর আগ্রহে ট্রেনের বাইরে মুখ বের করে বসে আছি, সেটা প্রায় এসেই গেছে। দুধসাগর স্টেশনের পরেই হলো দুধসাগর ওয়াটারফলস। ও ভাই ভাই ভাই, তবে ট্রেন থেকে কয়েক সেকেন্ডের এই দুধসাগর ওয়াটারফলস দেখে সবার ঠিক মন ভরলো না। আসবো আরেকদিন শুধুমাত্র এই ওয়াটারফলস দেখতেই। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মাডগাঁও স্টেশনে। পরবর্তী স্টেশন হলো ভাস্কো দা গামা স্টেশন। আপনি চাইলে ভাস্কো দা গামা স্টেশন এবং মাডগাঁও স্টেশন দুটো থেকে অ্যাক্সেস করতে পারেন। আমাদের যেহেতু পিক আপ লোকেশন এখানেই ছিল, তাই আমরা এখানেই নেমেছি। 2:15 বাজে, এখন আমরা মাডগাঁও স্টেশনে নেমে গেছি। স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, যাই তারপরে বাকি কথা। যে যার মতো নিজের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে এলাম স্টেশনের 1 নম্বর গেটের বাইরে। এখান থেকে গাড়ি এসে আমাদের সবাইকে পিক আপ করার কথা। এখানে রাস্তাঘাটের কিছু নিয়ম আপনাদের জানিয়ে রাখি। আপনি যদি এই স্টেশন চত্বরে বা রাস্তাঘাটে বা স্কুল কলেজে যে কোনো ওপেন এরিয়ায় স্মোকিং করেন, তাহলে আপনার ফাইন অবধারিত। এখানে ওপেন এরিয়ায় আপনি ড্রিঙ্ক করতে পারবেন, কিন্তু স্মোকিং অ্যালাউ নেই। তবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভও এখানে অ্যালাউ নেই। পুরো স্টেশন চত্বর বেশ সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড। আপনার আগে থেকে বুকিং থাকলে ভালো, না হলে এখান থেকে আপনি পেয়ে যাবেন কার এবং বাইকের, পার্সোনাল এবং শেয়ারিং এর অনেক অপশন। আমাদের যেহেতু আগে থেকে বুকিং ছিল, তাই ট্রাভেলার এসে আমাদের জন্য ওয়েট করছিল। এর পিছনে আরো একটা গাড়ি ছিল। তবে এই ট্রাভেলারে যে সমস্যা আমি লক্ষ্য করলাম সেটা হলো লাগেজ। মাত্র 19টা সিট আর 19 জনের কমপক্ষে 2টো করে লাগেজ। তবে বড় লাগেজ ছাড়া জার্নি যদি হয় এই ট্রাভেলারে, জার্নি বেশ কমফোর্টেবল। বেশ সুন্দর রাস্তাঘাট পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের নর্থ গোয়ায় বুকিং করা হোটেল পেনিনসুলা বিচ রিসর্টে। এখন আমরা পৌঁছে গেছি নর্থ গোয়ায় পেনিনসুলা বিচ রিসর্টে। সময় এখন বিকাল 5টা। এর পরবর্তী সময় কি করব, পরবর্তী দিনগুলো কোথায় কোথায় যাব, সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাই চ্যানেলটিকে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে। আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে সমস্ত আপডেট নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।